বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ইনশাল্লাহ ভালো আছি। আজ আমাদের আইসিটি অনলাইন ক্লাসের ৩য় নম্বর অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতি রূপান্তরের বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিকের সংখ্যায় আমরা রূপান্তর করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। আজ আমাদের টপিকস বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিক। আমরা প্রথমে বাইনারি থেকে যাব দশমিকে। বাইনারি থেকে দশমিক। তা বাইনারি থেকে দশমিকে যাওয়ার নিয়ম হলো, আমাদের যে বাইনারি মানগুলো আছে 1 1 0 1 1 1, এটা একটি বাইনারি মান। আর বাইনারি মান সবসময় 0 এবং 1 দিয়ে লেখা হয়। যেহেতু এটা বেজ আমাদের লেখা আছে, সেহেতু আমরা এটা মনে করব কি বাইনারি মান। বাইনারি মান থেকে আমরা যাব দশমিকে। দশমিকের বেজ দেওয়া আছে, আমরা দশমিকে যাওয়ার নিয়ম এখন দেখব। আমরা এই বাইনারি মানে কে প্রথম যে 1 আছে, এই 1 তারপর গুণ বাইনারি সংখ্যার বেজ। আমরা যখন বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব, তখন দশমিকের কোনো বেজ এই যে আমরা ব্যবহার করব না। বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমালের বেজ ব্যবহার করব। যেহেতু বাইনারি থেকে দশমিকে যাব, সেহেতু আমাদের বাইনারির বেজটা লিখতে হবে। বাইনারি বেজ 2, বাইনারি বেজ 2। তারপর যেহেতু আমাদের একের পরে আরো একাধিক সংখ্যা আছে, আমরা প্লাস ব্যবহার করব। প্লাস দিয়ে আবার 1 গুণ আবার 2, যতক্ষণ আমাদের শেষ হবে ততক্ষণ আমরা এইভাবে যোগ দিয়ে যাব। আবার প্লাস 0 গুণ 2, আবার প্লাস 1 গুণ 2, প্লাস 1 গুণ 2, প্লাস 1 গুণ 2। এখন আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা তো 1 সব সংখ্যাগুলো লিখে ফেললাম, 2 দিয়ে গুণ করলাম এবং যোগ দিলাম। আমাদের এখন একটা বিষয় খুবই লক্ষণীয় এখানে, যে আমাদের যে লাস্টের যে সংখ্যা আছে, এই সংখ্যা কোনো পাওয়ার নাই। এবং আমাদের প্রথম যে সংখ্যা আছে, এই সংখ্যার পরে সংখ্যা আছে 1 2 3 4 5, 5টি সংখ্যা আছে। এই কারণে আমাদের 2 এর উপরে পাওয়ার হবে 5। তো আমরা ওইভাবে 5 4 3 2 1 0 না লিখে আমাদের সবগুলো সংখ্যা যখন লেখা হয়ে গেছে, তখন আমরা ওই শেষের 2 দিয়ে শুরু করব। শেষের 2 তে আমরা পাওয়ার দেব 0, তারপরে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এইভাবে যদি আমরা লিখি তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে। এজন্য আমরা 0 1 2 3 4 5। এবার খেয়াল করে দেখেন, এই সংখ্যার পর সংখ্যা আছে আমাদের কয়টি? 1 2 3 4 5টি, পাওয়ার হবে 5। আমাদের অটোমেটিক্যালি 0 থেকে আমরা শুরু করলে এইভাবে আমাদের পাওয়ার চলে আসবে। পাওয়ার চলে আসার পর আবার যখন আমরা লিখব, তখন এই ব্র্যাকেটের ভিতরে লিখলে খুব সুবিধা হবে। না হলে আমাদের প্লাস এবং গুণ চিহ্ন একসাথে মিশে যেতে পারে। এজন্য আমরা ব্র্যাকেটের ভিতরে আলাদা আলাদা ব্র্যাকেটে যখন লিখব, তখন প্রথম লেখার সময় ব্র্যাকেটে একটু দূরে দেব, যাতে আমাদের এই পাওয়ারটা লিখতে খুব সুবিধা হয়। আমরা এখন এটা আমরা গুণ করব। 1 গুণ 5 এর উপরে পাওয়ার আছে, তো 2 এর উপরে পাওয়ার আছে 5। 2 এর উপরে পাওয়ার যদি 5 থাকে, তখন আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারি এবং আমরা এইভাবেও করতে পারি। 2 5 বার গুণ। আমরা দেখবেন 2 5 বার গুণ করি, তাহলে 1 2 3 4 5। তো এইভাবে 5 বার লিখে আমরা এইভাবে গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আমরা এদিকে লিখব 32। তারপর আবার যোগ 1 গুণ 2 এর উপর পাওয়ার আছে 4। এখন আমরা 2 4 বার লিখব। 2 4 বার লিখে আবার একই ভাবে গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই দেখো মান হলো 16। আবার যোগ, আমরা জানি যে যদি পৃথিবীর কোনো কিছু যদি শূন্যের সাথে গুণ করা হয়, যদি শূন্যের সাথে গুণ করা হয়, যত পাওয়ার থাকুক না কিছু গুণ করা হলে তার মান হয় 0। এই জন্য আমাদের এই জায়গায় 2 এর উপর পাওয়ার 3 লেখার দরকার নেই, আমরা একবারে 0 বসিয়ে দেব। আবার যোগ 1 গুণ, এবার আছে 2 এর উপরে পাওয়ার আছে আমাদের কত? 2। 2 2 বার গুণ, 2 দুগুণে 4, এইভাবে 4। পরে যোগ 1
গুণ 2 এর উপর পাওয়ার আছে 1, তাহলে 2 একবারই গুণ, 2 অক্ষে 2 প্লাস 1, 2 এর উপর পাওয়ার আছে আমাদের 0। এবার আমরা একটু লক্ষ্য করি যে পৃথিবীর যত সংখ্যার উপরে পাওয়ার শূন্য থাক, যে সংখ্যার উপরে পাওয়ার শূন্য থাকবে সেই সংখ্যার মানই হবে আমাদের কত, 1। তাহলে আমাদের 1 গুণ পাওয়ার আছে 0, এর জন্য মান হবে 1। এটা কিন্তু গুণ না, এটা কিন্তু পাওয়ার 0। কোনো সংখ্যার উপরে বা কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকা মানে তার মান 1। মানে আমরা লিখব 1। এবার আমরা এটা গুণ করব, 1 গুণ 32, তারপরে 32 বসবে। এবার 1 গুণ 16, 16 এর সাথে 1 গুণ করলে 16 বসে। এবার যোগ 0, তারপর 1 গুণ 4, 4 প্লাস 1 গুণ 2, 2 প্লাস 1 গুণ 1, 1 গুণ 1 একক 1। এবার আমরা যোগ করব 32 আর 16, 32 আর 16 48, 48 আর 4 52, 52 আর 2 54, 54 আর 1 55। আমরা ইজিলি খুব সহজে আমরা অঙ্কটি করে দশমিক বাইনারি থেকে দশমিকের মান আমরা বের করলাম। দশমিক থেকে আমরা বাইনারি থেকে দশমিক করে ফেললাম, যার মান হবে 55। 55 এই জায়গায় আমরা বাইনারি মানটা বসাবো। বাইনারি মানটি বসিয়ে এর মান বাইনারি 110111, বাইনারি মানে দশমিক মান হলো 55। আমরা এই জায়গায় আর একটা ভাবে আরো একবার প্রমাণ করব যে আসলে এই বাইনারি মান 55। আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেই সূত্রটা তোমরা দেখো, যদি খুব ভালোভাবে আয়ত্ত করো আশা করি জীবনে কোনোদিন ভুলবা না। দেখি আমরা 55 মান, আমরা দশমিকের মানকে আমরা বাইনারি মান বের করবো। আমরা সূত্রটি হলো 1 2 4 8 16 32 64। 64 আমরা লিখবো না, কারণ কি 55 এর বড় আমাদের 64 হয়ে যাচ্ছে, এই জন্য আমরা বাইনারি বের করার সূত্র বাইনারি 1 2 সবসময় ডাবল ডাবল হয়ে যাবে, 1 2 4 8 16 32 64। যেহেতু 55 বড় 64 কে আমরা লিখব না, 64 কে না লিখে আমাদের এই যে মানটি, যে মানটি আমরা ইউজ করছি সেই মানটিকে আমরা ঠিক বরাবর এভাবে বসিয়ে দেব। এই জায়গায় আমাদের ডিজিট আছে কয়টি, 6টি। 1 2 3 4 5 6টি, 6টি ডিজিট আছে। এই 6টি ডিজিটকে এই জায়গায় আমাদের দেখো ডিজিট 6টি, যদি 64 নিতাম তাহলে 7টি ডিজিট আমাদের লেখা লাগতো, কিন্তু আমাদের এই জায়গায় ডিজিট আছে 6টি। এই 6 ডিজিটকে আমরা প্রমাণ করব যে না এর মান 55। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এরপরে আমাদের 1 1 0 1 1 1 1